বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো শুভ মহালয়ার সবাইকে জানাই এই শুভেচ্ছা। এবং আর আজ সকালবেলার ব্রেকফাস্ট হাতে চলে এসছে কচুরি এবং তরকারি। তো আগে মহালয়া হলে মা, আমি আর বাবা তর্পণ করতে যেতাম, বাবা তর্পণ করতে যেত ও আমরা যেতাম বাবার সাথে অ্যাসিস্ট করতে। কিন্তু বাবা অনেক দিন হলো ও আর যায় না, তাই আর এই কচুরিটা তো আমরা মিস করতে পারি না। তাই এই মহালয়ার দিনে দেখো গরম গরম কচুরি আর প্রথমত আজকে এই ভালো দিনে আজকে আমাদের পিসি আবার ডুব মেরেছে রান্নার পিসি। তাই মা বললো যে কি করা যায়। সো তো মা বললো ওই যে তোদের তো আমি খাওয়াইনি, মানে আমাদের যে মায়ের বার্থডের সময় সে তখন মা কোনো বাইরে গিয়ে কোনো ট্রিট দেয়নি। তো মা বললো যে আজকের ট্রিটটা আমার তরফ থেকে, চল বাইরে যাবো ও মহালয়াতে খেতে। সো চলো তোমরা দেখতে থাকো, আজকে একটা ভালো একটা মানে ব্লগ আসতে চলেছে। এই তো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করো এবং ব্লগটা দেখতে থাকো। এবং তার আগে ইন্ট্রো। সো গাইজ আমাদের এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। ভাবছি আজকে কেটে নিতাম, কিন্তু আজকে যেহেতু মহালয়া তাই আর কাটবো না। তো আজকে প্ল্যান হয়েছে যে মা, আজকের প্ল্যানটা কি? কিছু না কেন? নাথিং না, কিছু তো থাকবে নিশ্চয়ই। না, কিচ্ছু নেই আজকে। না আছে, আজকে মা আজকে আমাদেরকে ট্রিট দেবে। ইয়েস, এটাই সত্যি, এটাই সত্য। তো চলো তো তোমরা দেখতে থাকো, দেখি আগে কি হয়। এই মা তো বলেছে, আর ডিনাই কোনো ট্রিট নেই। আছে 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 আছে। তো তোমাদেরকে একবার বলেছিলাম যে মায়ের অনেক বইয়ের কালেকশন আছে। তো দেখো আজকে দেখাচ্ছি। দেখো ব্রততী বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর আল মাহমুদ, সুকান্ত ভট্টাচার্য ও তারপরে হচ্ছে সুকুমার রায় এবং এর মধ্যে আমার কিছু বই আছে। এটা মিতিন মাসি, এটা লাস্ট বই মেলায় কিনেছিলাম। এটা তো মহাভারত। আর এটা কর্নেল সমগ্র। আর এ দেখো সুকুমার রায় সমগ্রটাও আছে। আরও বই আছে আমার কাছে, সেটা আমার শেলফে। আর এটা হচ্ছে মায়ের শেলফ। কেমন লাগলো দেখে জানিও কিন্তু। আজকে মহালয়া, তাই ছেলের ঘরে পেতে দিলাম নতুন চাদর। সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, চশমাটা পরবো আর চলে যাবো। আর দেখো মাও রেডি হয়ে গেছে। বাবা প্রত্যেক দিনের মতো ও আবার লেট করে। কেন জানি না, প্রত্যেক বাবার এত লেট হয় আমি বুঝতে পারি না। সো তো চলো তো লাস্ট ট্রিটটা দিতেই হচ্ছে। আমি দেবো না, তুই দিবি। কি বলছো? আমি দেবো বল? হ্যাঁ, আমি তো যাচ্ছি। এত বুড়ো ফাঁসা। তোমাদের এখনো জানাইনি যে আমরা কোথায় যাচ্ছিলাম খেতে। তো এখন তোমাদেরকে বলতে পারি, আমরা যাচ্ছি হচ্ছে ব্রায়ো হোটেলের ব্রায়ো কিচেন। তো সেখানে আমরা যাচ্ছি আজকে মহালয়াতে খেতে। কি বলো? স্পেশাল লাঞ্চ। সেখানে বাফেট লাঞ্চ কিন্তু শুনেছি খুব নাকি অসাধারণ। তাই আমরা চলে এসেছি হচ্ছে ব্রায়ো কিচেনে। অ্যান্ড এখন আমরা এখানে এসে জানতে পারলাম যে এখানে আলাকাটেও নেওয়া যায় এবং বুফেও নেওয়া যায়। সো আমরা চুজ করলাম বুফেটা খাবো, আমরা এখানে ট্রাই করবো। তো তোমাদেরকে দেখাই এখানে এনভায়রনমেন্টটা কেমন। আচ্ছা, স্যুপ আছে, এখানে হচ্ছে স্যালাড, অ্যান্ড এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আইটেমস। তো চলো দেখা যাক। আমি নিয়ে নিয়েছি হচ্ছে আমার স্যুপ, এখানে বাবাও এনজয় করছে নিজের টাকা। তো চলো এটাকে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মা কিন্তু নিজের প্লেট সাজিয়ে চলে এসছে। মা কী কী আছে এখানে? এখানে আছে চিলি চিকেন ড্রাই, এগ ডেভিল, ফিশ ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ রোল। কেমন খেতে? ভালো।
ইতিমধ্যে আমি নিজের প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন, আমার স্যালাডস, এটা হচ্ছে কর্ন, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে কি ডিমের টেপ। সো চলো এনজয় করে খাওয়া যাক। ওয়েলকাম ড্রিঙ্কস। খেতে তো ভালো লাগছে, এই চলো এটাকে টেস্ট করে দেখা যাক আর কেমন হয়েছে। দারুণ খাবার, ফোন করেছিলাম যেটা হচ্ছে যে অসাধারণ। SIO ফিশ ফ্রাইটা কেমন লাগলো? দারুণ। সব কটা খাবারই কি মাছের বললি? বাসা মাছের, কিন্তু ভালো। খুব কেমন, ওকে। এই অ্যাপটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ওইখানে অনেক কিছু ছিল, তার মধ্যে এটা হচ্ছে চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন এর পোলাও, এটা সাদা ভাত, ডাল আর চিকেন, আর একটা চিকেনের রেসিপি আছে সেটা আসছে। তো চলো ফার্স্টে এটাকে ফিনিশ করে নাও। ও নানও আছে, তো এটাকে ফিনিশ করে নিই, তারপর নেক্সট। ভালো লাগছে। এটা হচ্ছে একদম লাস্ট আইটেম ছিল, চিকেন কষা। উফ, অসাধারণ খেতে ছিল এটা কিন্তু। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার আমি শুধু যাব ডেজার্টটা নিতে। আরে দেখো মা। সো চলো এবার ডেজার্টটা খেয়ে নিই, তারপর যেতে হবে বাড়িতে, কারণ মায়ের রিহার্সাল আছে। তো তাড়াতাড়ি গিয়ে ডেজার্টটা নিয়ে আসি, চল। তো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এই ড্রাইভ স্টেশনে এসে কিন্তু খুব ভালো লাগলো, এবং আমার অ্যাম্বিয়েন্স, খাওয়ার দাওয়ার থেকে নিয়ে সব কিছু, সার্ভিং সব কিছু ভালো লাগলো। এবং আমি তোমাদেরকে রাত্রিবেলা গিয়ে তোমাদেরকে রেটিংটা জানাবো যে কেমন হয়েছে। অ্যান্ড এখানে যদি তোমরা আসতে চাও, ও এটা হচ্ছে IB 162, ও এখানে তোমরা চলে আসতে পারো। ও আর আমার কিন্তু ভালো লাগলো, তোমাদের কেমন লাগবে সেটাকে জানিও। কারণ আমরা এখন ব্রায়ো হোটেলের ব্যাঙ্কোয়েটটা এসেছি। অ্যাকচুয়ালি বাবা একটু চেক করতে চাইছিল, তো তোমাদেরকে এখানে ব্যাঙ্কোয়েটটাও দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। দেখো, ও এটা হচ্ছে পুরো ব্যাঙ্কোয়েটটা। এখানে ছোট ওয়ার্কশপে তুমি ইয়ে করতে পারবে। আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। সো বাইরেটা হচ্ছে এরকম। তো আমার কিন্তু খুব ভালো লাগলো, তোমরা জানিও যদি তোমরা এখানে ভিজিট করো তো তোমাদের কেমন লাগবে। এসো চলো এবার বাড়ি যাওয়ার পালা। ভালো খাওয়া দাওয়া হলো, এবার আর বাড়ির দিকে যাচ্ছি আমরা সবাই। এই এবং বাবা তুমি বলো ফার্স্টে কেমন লাগলো? দারুণ একটু অডিয়েন্সদেরকে দিকে তাকা। আর মা তোমার? তো সবার কিন্তু খুব ভালো লেগেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে IB ব্লকের মাধ্যমে এখান দিয়ে। তো এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ, ও সেইটাই হচ্ছে কিন্তু ব্রায়ো হোটেল। সো তোমরা এসে এখানে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে। প্রথমে এসেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, এবং তারপর আর ওরা কিন্তু ও মানে বুফেটা স্টার্ট করে দেয়। তো এক্সপিরিয়েন্স কিন্তু আমার কিন্তু ভালো হলো, তোমাদের কেমন হয় সেটা জানি না। টাটা। সো বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ, তো তারপর এসে স্যার এসেছিল, স্যারের কাছে পড়াশোনা করে এই এখন হচ্ছে রাত 9টা। তো এখন হচ্ছে অনেক দারুণ খাবার হয়েছিল। তো সেই খাবারটা খেয়ে না অসাধারণ লেগেছিল। আর ইতিমধ্যে আমি IB ব্লগ দিয়ে আসছিলাম, তো IB ব্লগের আমরা ইয়েটাও দেখে আসলাম, পুজো মণ্ডপটা কেমন হচ্ছে। তো অসাধারণ হচ্ছে না, মানে পুজো মণ্ডপ গুলো না এবছর ওর অনেক দারুণ দারুণ থিমস নিয়ে আসছে। তো সেই থিমস গুলো আমরা এক্সপ্লোর করবো এই বেশ পুজোয়। এবং এই পুজোতে আমরা অনেক অনেক প্যান্ডেলসে যাব, এক্সপ্লোর করব, জানবো। ও আর মজাও আসবে, তোমরা দেখতে থাকো। তো চলো এখন দেখি, আবার পড়াশোনা করতে হবে, কারণ কলেজ আছে। এবং কালকে থার্সডে, কালকে হচ্ছে প্রথম প্রিন্সিপালের এর হচ্ছে মনে হয় ক্লাস পাবো। প্রিন্সিপাল স্যারকে প্রথমে চোখের দেখা দেখতে পাবো, সেটা আজ অব্দি দেখতে পাইনি। কিন্তু চলো দেখতে পাবো।